দেশ টিভি স্পোর্টস আওয়ারে সবাইকে স্বাগত। সঙ্গে আছি আমি জুবায়ের নূর। শনিবার আত্মপ্রকাশ ঘটল বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক অ্যাসোসিয়েশনের। জাতীয় ক্রীড়া পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। কথা বলেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ভবিষ্যৎ নির্বাচন নিয়েও। জানিয়েছেন যোগ্য লোকরাই যেন বোর্ডে জায়গা পান। বিস্তারিত রাফিউল ইসলাম রাতুলের রিপোর্টে। জাতীয় ক্রীড়া পরিষদ মিলনায়তনে শনিবার বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। একজন ক্রিকেটার হিসেবে বিসিবির নির্বাচন থেকে শুরু করে মূলত ক্রিকেট নিয়েই কথা বলেছেন তামিম। যদি আসলে আমাদের স্পোর্টসে কোনো কিছু ডিফারেন্স করতে হয় তাহলে আমাদের চিন্তায় ডিফারেন্স করতে হবে আর আমাদের ডিসিশন মেকিং এ ডিফারেন্স করতে হবে। আর কয়েক মাস পর বিসিবির নির্বাচন, সেই নির্বাচনে যোগ্য লোকদের বাছাই করার তাগিদও দিয়েছেন তামিম। যারা যোগ্য ক্রিকেট বোর্ডকে রিপ্রেজেন্ট করার জন্য বা ওটা জেলা থেকে হোক বিভাগ থেকে হোক, যাদের বেসিক ক্রিকেটিং আইডিয়াস আছে, যাদের একটা স্বপ্ন আছে যে আমি বাংলাদেশ ক্রিকেটকে এই জায়গায় নিয়ে যেতে চাই, আমি এটাই রিকোয়েস্ট করবো যে তাদেরকেই সিলেক্ট করা হোক। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় দলের সাবেক ফুটবলার ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ। বলেন, ক্রিকেটার সাকিব আল হাসানকে তিনি আওয়ামী লীগে যোগ দিতে নিষেধ করেছিলেন। সাকিব আল হাসান আমার বাসায় এসেছিল একদিন, তাকে অনেক কথাবার্তা বললাম, এক ফাঁকে তাকে একটা উপদেশ দিয়েছি যেটি সে গ্রহণ না করে বিপদে পড়েছে। তাকে আমি বলেছি যা করো না করো আওয়ামী লীগ কোনোদিন করবে না। এছাড়াও অনুষ্ঠানে ছিলেন জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম সহ আরো অনেকে। রাফিউল ইসলাম রাতুল, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি। ফ্যাসিস্ট রাজনীতির সঙ্গে নিজের কোনো প্রকার সম্পৃক্ততা নেই বলে দাবি করেছেন বিসিবির সভাপতি ফারুক আহমেদ। তাছাড়া নিজেকে নিয়ে সমালোচনার জবাবে গঠনমূলক পরামর্শের আহ্বান জানিয়েছেন তিনি। এদিকে ভারত সিরিজ বাতিলের গুঞ্জন নাকচ করে দিয়েছেন ফারুক আহমেদ। জানান, বিসিসিআই এখনও সিরিজ বাতিলের ব্যাপারে যোগাযোগ করেনি। আরও জানাচ্ছেন তাজবি শরণ। গেল কয়েকদিন ধরে আলোচনার কেন্দ্রবিন্দুতে বিসিবি সভাপতি ফারুক আহমেদ। রাজনৈতিক সংশ্লিষ্টতা ও দুর্নীতির অভিযোগ ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। তবে এবার সব অভিযোগ সরাসরি নাকচ করে দিয়েছেন বিসিবি বস। বিসিবির মতো বৃহৎ প্রতিষ্ঠানের শীর্ষ পদে থাকলে সমালোচনা হবে, এটা মেনে নিচ্ছেন ফারুক আহমেদ নিজেও। তবে তিনি আহ্বান জানান সেই সমালোচনা যেন হয় গঠনমূলক এবং বাস্তব নির্ভর। ভালো কাজের প্রশংসা করব, খারাপ কাজের সমালোচনা হবে, এটাই কিন্তু স্বাভাবিক। কিন্তু মাঝে মাঝে ভালো কাজগুলো নিচে চাপা পড়ে যায় এই খারাপ কাজের ভিড়ে। আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ প্রসঙ্গে বিসিবি সভাপতি জানান, কোনো ফ্যাসিস্টের সঙ্গে তার বিন্দুমাত্র কোনো সম্পর্ক নেই। আমার ফ্যাসিস্টের সাথে কোনো সম্পর্ক নাই। ওই ফ্যাসিস্ট রেজিমের সাথে সম্পর্ক থাকতো আমি কিন্তু আজকে আপনার সামনে দাঁড়িয়ে কথা বলতাম না। এদিকে ভারত পাকিস্তান টানাপোড়েনের ছায়া পড়তে পারে বাংলাদেশের আসন্ন ভারত সিরিজে, এমন খবর প্রকাশ করেছে ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়া। তবে এই বিষয়ে বিসিবির পক্ষ থেকে মিলেছে আশ্বাস। ফারুক আহমেদ জানালেন, এখন পর্যন্ত সিরিজ বাতিলের ব্যাপারে কোনো তথ্য দেয়নি বিসিসিআই। সিচুয়েশনটা তো আমি এই মুহূর্তে বলতে পারবো না, বাট এই মুহূর্তে পুরো ট্যুর আছে এবং এটা নিয়ে কোনো কথা আমি শুনিনি যে এটা হবে না। বাংলাদেশের ক্রিকেটের ভবিষ্যৎ নিয়েও খোলাখুলি কথা বলেছেন ফারুক আহমেদ। তরুণ ক্রিকেটারদের তুলে আনার প্রয়োজনীয়তার কথা বলে তিনি জানিয়েছেন, টেস্ট ক্রিকেটে উন্নতি করতে হলে ভালো দলের সঙ্গেই খেলতে হবে। তাসবি শরণ, দেশ টিভি, ঢাকা। দেখছেন স্পোর্টস আওয়ার। পাকিস্তান সুপার লিগে রিশাদের শুরুটা ছিল স্বপ্নের মতো। প্রথম 2 ম্যাচেই পেয়েছিলেন 3টি করে উইকেট, তৃতীয় ম্যাচে আরও 2টি। মাত্র 4 ম্যাচে 8 উইকেট নিয়ে এক পর্যায়ে হয়েছিলেন সর্বোচ্চ উইকেট শিকারীও। এরপর হঠাৎই একাদশ থেকে ছিটকে যান এই লেগ স্পিনার। রিশাদের বাদ পড়ার সম্ভাব্য কারণগুলো জানাচ্ছেন রিফাত আনজুম। দুর্দান্ত পারফরমেন্সের পর টানা 3 ম্যাচে লাহোর কালান্দার্সের একাদশের বাইরে রিশাদ হোসেন। অবাক করার মতো ব্যাপার হলেও বাস্তবে এর পেছনে কাজ করছে বেশ কিছু কারণ। সবচেয়ে বড় কারণ হলো টিম কম্বিনেশন এবং ঘরের মাঠে লাহোরের কন্ডিশন। লাহোরের মাঠে পেসারদের প্রভাব বেশি। এই মাঠে সর্বোচ্চ উইকেট শিকারীর তালিকায় প্রথম 4 জনই পেসার। লাহোরের মাঠ স্পিনারদের হতাশ করে এমনটাও নয়। রশিদ খান, সাদাব খানের মতো লেগ স্পিনাররা এই মাঠে দেখিয়েছেন স্পিন ভেলকি। তবে ফর্মে থাকা রিশাদের উপর লাহোর শিবির কেন আস্থা রাখছে না, সেটাও একটা বড় প্রশ্ন।
বিদেশি কোটা এবং তাদের মধ্যে প্রতিযোগিতাও হতে পারে দলের রিশাদের জায়গা হারানোর অন্যতম কারণ। প্রতিটি ম্যাচে লাহোর খেলিয়েছে নির্দিষ্ট 3 জন বিদেশিকে, যেখানে সবচেয়ে বেশি 4টি ম্যাচ খেলেছেন রিশাদি। তবে ঘরের মাঠে পেসারদের সুবিধার কথা ভেবে টম কারান, ডেভিস ভিসাদের মতো পেস অলরাউন্ডারদের খেলিয়েছে লাহোর। সবশেষ 2 ম্যাচেও কি প্রভাব ফেলেছে রিশাদের বাদ পড়া, এমন প্রশ্ন তুলেছেন কেউ কেউ। তৃতীয় ম্যাচে 2টি উইকেট পেলেও কিছুটা খরুচে ছিলেন তিনি। 2টি উইকেট পেতে খরচ করেছিলেন 45 রান। চতুর্থ ম্যাচেও 2 ওভার বল করে কোনো উইকেটের দেখা পাননি রিশাদ, খরচ করেছেন 18 রান। এরপরই দল থেকে বাদ পড়েছেন এই টাইগার স্পিনার। লাহোর দলে স্পিন ইউনিটেও আছে প্রতিযোগিতা। দলে আছেন পাকিস্তানের অভিজ্ঞ স্পিনার আসিফ আফ্রিদি এবং জিম্বাবুয়ের অলরাউন্ডার সিকান্দার রাজা। তারা দুজনে একাদশে জায়গা পাওয়া কঠিন করে তুলেছেন রিশাদের জন্য। আগামী 2 ম্যাচও ঘরের মাঠে খেলবে লাহোর। এই 2 ম্যাচেও তাই রিশাদের একাদশের সুযোগ পাওয়ার সম্ভাবনা কম। তবে সবকিছু পেছনে ফেলে রিশাদ আবারও মাঠে ফিরে তার ঝলক দেখাবেন, এমনটাই প্রত্যাশা তার ভক্তদের। রিফাত আঞ্জুম, দেশ টিভি, স্পোর্টস ডেস্ক। ইংলিশ প্রিমিয়ার লিগে রাতে বোর্নমাউথের বিপক্ষে মাঠে নামবে জায়ান্ট আর্সেনাল। এমিরেটস স্টেডিয়ামে রাত 10:30টায় শুরু হবে খেলা। এদিকে স্প্যানিশ লা লিগায় রাত 1টায় হোসা জোরিলা স্টেডিয়ামে রিয়াল ভালাওদের আতিথ্য নেবে টেবিল টপার বার্সেলোনা। নাইম আফসানের রিপোর্ট। মৌসুমের শেষ দিকে এসে সময়টা খুব ভালো যাচ্ছে না আর্সেনালের। 34 পয়েন্ট নিয়ে টেবিলের 2-এ আছে তারা। লিভারপুলের কাছে আগেই শিরোপা হাতছাড়া করেছে দলটি। সবশেষ 5 ম্যাচে 3 ড্রয়ের বিপরীতে মাত্র 2 জয় গানারদের। গুরুত্বপূর্ণ ম্যাচে এবার তাদের প্রতিপক্ষ বোর্নমাউথ। চ্যাম্পিয়ন্স লিগে সেমিফাইনালে পিএসজির কাছে হার আর প্রিমিয়ার লিগে সবশেষ ম্যাচে ড্র আরও ব্যাকফুটে ঠেলে দিয়েছে আর্সেনালকে। বুকো সাকা, লিয়েন্দ্রো টোসাররা ভুগছেন গোল খরায়। বোর্নমাউথকে হারিয়ে জয়ের ধারায় ফিরতে হলে সবাইকে নিতে হবে বাড়তি দায়িত্ব। এদিকে স্প্যানিশ লা লিগায় রাত 1টায় রিয়াল ভায়াদোলিদের আতিথ্য নেবে জায়ান্ট বার্সেলোনা। সম্প্রতি সময়টা বেশ দুর্দান্ত কাটছে কাতালানদের। 33 ম্যাচে 76 পয়েন্ট নিয়ে টেবিল টপার তারা। শীর্ষস্থান মজবুত করার মিশনে এবার তাদের প্রতিপক্ষ টেবিলের তলানিতে থাকা রিয়াল ভায়াদোলিদ। দানি ওলমো, রাফিনহারা আছেন সেরা ছন্দে। লেভেনডস্কি কিছুটা ফর্মহীনতায় ভুগলেও তার অভাব বুঝতেই দিচ্ছেন না লামিন ইয়ামাল। এই ম্যাচেও ব্যবহার করে দিতে পারেন এই স্প্যানিশ। পাশাপাশি দুর্দান্ত মিডফিল্ড আর শক্তিশালী রক্ষণভাগ ভরসা যোগাবে কোচ হ্যান্সি ফ্লিককে। তাই রেলিগেশনে থাকা ভায়াদোলিদকে হারাতে খুব একটা বেগ পেতে হবে না বার্সেলোনার জন্য। নাইম আফসান, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি। আনচেলত্তি নাকি জর্জ জেসুস, কে হচ্ছেন 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের কোচ? এ নিয়েই সেলেসাওদের মধ্যে চলছে নাটকীয় পালাবদল। এদিকে আল হিলাল ছেড়ে এখন অনিশ্চয়তায় পর্তুগিজ কোচ জেসুস। এ নিয়ে বিস্তারিত রিপোর্টে। ফুটবল ইতিহাসের সবচেয়ে সফল দল ব্রাজিল, কিন্তু কোচ নিয়ে তাদের অবস্থাটা যেন এখন নাট্যকারের কলমে লেখা টান টান এক থ্রিলার। ব্রাজিল ফুটবল কনফেডারেশন CBF শুরু থেকেই চেয়েছে রিয়াল মাদ্রিদের কোচ কার্লো আনচেলত্তিকে, কিন্তু স্প্যানিশ জায়ান্টদের প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজের চাপে মত বদলান এই ইতালিয়ান কোচ। যদিও CBF এখনো আনচেলত্তির জন্য 26 মে পর্যন্ত অপেক্ষা করতে চায়। এই পরিস্থিতিতে ব্রাজিলের কোচ হওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে ছিলেন আল হিলালের প্রধান কোচ জর্জ জেসুস। এমনকি ব্রাজিলের কোচ হওয়ার আশাতেই মেয়াদ শেষ হওয়ার আগেই ক্লাবটির সঙ্গে চুক্তি ছিন্ন করেছেন 76 বছর বয়সী এই পর্তুগিজ। বাংলাদেশ সময় শনিবার ভোরে আল হিলাল এক বিজ্ঞপ্তিতে জানায় বোর্ড অফ ডিরেক্টরস ও কোচ জেসুসের আলোচনার মাধ্যমে চুক্তি শেষ করার সিদ্ধান্ত পৌঁছেছে। 2023 সালের মাঝামাঝিতে দায়িত্ব নেওয়া জেসুসের অধীনে আল হিলাল জিতেছে সৌদি লীগের রেকর্ড 19তম শিরোপা। এছাড়াও রয়েছে 34টি টানা ম্যাচ জয়ের বিশ্ব রেকর্ড, 2টি সুপার কাপ ও 1টি কিংস কাপ, 105 ম্যাচে 81টি জয়, যেখানে সাফল্যের হার 81.6%। এদিকে CBF এখনো আনচেলত্তির দিকেই তাকিয়ে, কারণ 11 মের এল ক্লাসিকোতে অনেকটা নির্ধারিত হয়ে যাবে রিয়ালের ভাগ্য। এরপরেই চূড়ান্ত সিদ্ধান্ত নিতে চায় তারা। তবে যদি আনচেলত্তি রাজি না হন, তবে জেসুসকে লড়তে হবে আরেক ব্রাজিলিয়ান ক্লাব পালমেইরাসের কোচ আবেল পেরেইরার সঙ্গে। অর্থাৎ ব্রাজিলের ডাগ আউট এখনো অজানা এক অধ্যায়, আর জেসুস আছেন তার অপেক্ষায়। আল হিলাল ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত ব্রাজিলের দিকে এক সাহসী বার্তা বটে, কিন্তু CBF এর মন পাওয়া কি এত সহজ হবে? ফুটবল বিশ্বের চোখ তাই এখন 26 মের দিকে। জুবায়ের নূর, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি।